মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত বাঙালি, শোষণের শেকল ভেঙে মুক্ত হবার আকাঙ্ক্ষা প্রতিটি প্রাণে। রক্তঝরা গল্পগাথায় মোড়ানো অগ্নিঝরা মার্চেই স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। পহেলা মার্চে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত থেকে শুরু হয় বাংলার ছাত্র জনতার সংগ্রাম। একে একে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার ইশতেহার পাঠ, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিটি প্রাণে দিয়েছিল মুক্তির বার্তা। ২৫ মার্চের কালরাত পেরিয়ে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা। উদিত রক্তিম সূর্য, পদ্মা মেঘনা সুরমা বিধৌত বাংলায় অভ্যুদয় হয় লাল সবুজের পতাকার। স্বদেশের প্রতিটি ধূলিকণায় সবুজের আলপনায় লাগে স্বাধীনতার দোলা। স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে লাখো প্রাণ উদ্বুদ্ধ হয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে। শুরু হয় ৯ মাসের লড়াই সংগ্রামের রক্তাক্ত অধ্যায়। ৭১ পেরিয়ে বাংলাদেশ পাড়ি দিয়েছে ৫ দশকেরও বেশি সময়। এই পথে নানা বাধা পেরিয়ে অর্জনের শূন্য খাতায় প্রিয় মাতৃভূমি লিখেছে সাফল্যের গল্প। আর্থসামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। খাদ্য ঘাটতি, দারিদ্র্যের কষাঘাত থেকে বেরিয়ে সমৃদ্ধ হয়েছে রিজার্ভ। বেড়েছে রেমিটেন্স প্রবাহ, মাথাপিছু আয়, গতি পেয়েছে তৈরি পোশাক রপ্তানি খাত। ছোট্ট অর্থনীতি ছিল, আজকে সেটা প্রায় $৪০০ বিলিয়ন মতো অর্থনীতি হয়েছে। আজকে আমাদের মাথাপিছু আয় প্রায় $২৭০০ মতো হয়েছে। সেই অর্জনের পেছনে কতগুলো অনুঘটক কাজ করেছে। তার কিছু কিছু নীতিমালার, কিছু কিছু কিন্তু মানুষের সৃজনশীলতা এবং কর্মকুশলতার। সরকারি নীতিমালায় এই যে সামাজিক খাতে তার অগ্রগতির জন্য, তার প্রবৃদ্ধির জন্য নানা রকমের চেষ্টা করা হয়েছে। তবে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময় পেরুলেও অসমতা ও বঞ্চনা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে শিক্ষা, স্বাস্থ্যসহ আয় বৈষম্যে আসেনি সমতা। ন্যায্যতা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলসহ সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এবং মনে রাখা দরকার যে অসমতাটা কিন্তু শুধুমাত্র, আমি যেটাকে বলি, অর্থনৈতিক বিষয় নয়। এটা সামাজিক বিষয়, এটা ন্যায্যতার বিষয়, এটা সুবিচারের বিষয় এবং এটা রাজনৈতিক বিষয়। যেখানে বৈষম্য সম্পর্কে লোকে অসম্ভব রকমের সচেতন হয়, তখন কিন্তু মানুষ রাস্তায় নামে। এটা আমরা বারবার বাংলাদেশের ইতিহাসে দেখেছি। প্রত্যাশার সাথে প্রাপ্তির মেলবন্ধনে প্রবহমান সমস্যা চিহ্নিত করার পাশাপাশি অসমতা দূরীকরণের পরামর্শ বিশ্লেষকদের। তবেই দেশের অর্থনীতি আর আর্থসামাজিক খাতে নিশ্চিত হবে সুবিচার। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।